একটা অসুস্থ জাতি মানে হয়ে যাচ্ছি এখন। অসুস্থ থেকে সুস্থতা হওয়ার ক্ষেত্রে যে ঔষধ সেটাও অনেক ক্ষেত্রে নাকি অনিরাপদ হয়ে যাচ্ছে। মানে আতঙ্ক তো সর্বগ্রাসী হয়ে যাচ্ছে। আসলে সবশেষ আপনার বক্তব্য কি থাকবে দর্শকদের জন্য? এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং খাদ্য এগুলা একসাথে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, খাবার এবং ঔষধ একই কর্তৃপক্ষ, তারা মান নিয়ন্ত্রণ করে। আমাদের যে বর্তমান সরকার এসছেন তাদের নির্বাচন ইশতেহারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপরে খুব জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে পুষ্টি, স্বাস্থ্য এবং পুষ্টি পাশাপাশি, এবং পুষ্টি বললেই খাদ্য এবং পানীয়টা আসবে। সেক্ষেত্রে যদি ওই তৃণমূল পর্যায়ে আমরা এই সমস্ত জিনিস নজরদারি করতে পারি, বা কোনটা সঠিক খাবার সেটাকে আমরা মায়েদেরকে বলতে পারি, আমাদের স্বাস্থ্যকর্মী আরও নেওয়া হবে, আরও প্রয়োজন, তাহলে কোনটা নিরাপদ কোনটা নিরাপদ না ওখান থেকে তৃণমূল পর্যায়ে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে গোটা জাতি এখানে আসবে। এখানে ভাইয়ের একটা কথা সূত্র ধরে বলি, যে পানীয়র কথা যে আপনি বললেন বোরহানি, কোমল পানীয়র মধ্যে আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, এক বোতল কোমল পানীয়তে 12 চামচ চিনি থাকে। এইটা জানার পরে আমি কোমল পানীয় খাওয়া বন্ধ করেছি। একটা চিপসের প্যাকেটে 5 চামচ লবণ থাকে। এত অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি জাতীয় খাবার আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি, নিজেরাও খাচ্ছি। এটা এই বিষয়টা আমার এই সমস্ত যে খাদ্যের তথ্য, যেটা হয়তো নিরাপদ কিন্তু অতিরিক্ত মাত্রায় আছে, সেটাও কিন্তু আমার স্বাস্থ্যের জন্য অনিরাপদ। মানে একইভাবে মানসিক স্বাস্থ্যের জন্য তো এটা ক্ষতিকারক। নিশ্চয়ই, কারণ এই অনেকগুলো উপাদান কিন্তু আমাকে উত্তেজিত করছে, আমার অনেকক্ষণ জেগে থাকছি, অনেকটা ধূমপানের মতো। যে ধূমপানের নিকোটিন যেভাবে ক্ষতি করছে আমাদের, এই খাদ্যের এই সমস্ত উপাদান যদি মাত্রার বেশি থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরের মানে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট করতে পারে। তো এগুলো যদি আমরা তৃণমূল পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে এইগুলো আমরা তাদেরকে তথ্যগুলো দেই এবং এগুলো দেখভাল করার দায়িত্ব দিই, এবং যারা এই ছোট ছোট, আমি তো বাইরে খাবার না খেয়ে পারবো না, এখন যে কর্মব্যস্ত জীবন, এখানে আমাকে 3 বেলা বাসায় বসে খাওয়া চিন্তা করা অকল্পনীয়, আমাকে বাজারে গিয়ে দোকান থেকে খাবার খেতেই হবে। সেক্ষেত্রে যারা ছোট ছোট খাবারের দোকানদার বা খাদ্য প্রস্তুত, তাদেরকে সহযোগিতা করে তারা যেন সাবান দিয়ে হাত ধুয়ে খাদ্যটা তৈরি করে, যতটুকু নিরাপদ পরিবেশ আসলে গড়ে তোলা যায়, পানি দেয় এবং খাবারটা যেন টাটকা থাকে, এই বিষয়ে সহযোগিতা করে তাদেরকে আমরা করতে পারি। যদি তারা ইচ্ছাকৃতভাবে কোনো নিয়মের ব্যত্যয়, সেটাকেও আসলে আইনের আওতায় আনতে হবে।